আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেস্টানের একজন ইনস্ট্রাক্টর। সো শুরুতেই যদি বলি যে তোমরা হচ্ছে কি অ্যাকাউন্টিং জিনিসটাকে খুব বেশি ভয় পেয়ে থাকো, যে অনেক ম্যাথমেটিক্যালস, অনেক চার্ট, অনেক সূত্র, এগুলো মনে রাখতে হয়। ব্যাপারটা আসলে এত বেশি কমপ্লিকেটেড করে ভাবলে তো কমপ্লিকেটেড লাগবেই, আসলে এতটা কমপ্লিকেটেড না। কারণ তুমি যদি মাথায় রাখো যে কি, যে বেশি পড়লে তাহলে বেশি শেখা যায়, এটা আসলে সবটা সত্য না। ওকে, তোমার হচ্ছে একটা গাইডলাইন বা স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করতে হবে, একটা কৌশলের মাধ্যমে আগাইতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। তাহলে তুমি কম সময়ে বেশি শিখতে পারবা। ওকে, সো তোমাদের জন্য আমার যেটা আজকে বলার সেটা হচ্ছে কি, আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে 5টা টিপস নিয়ে, বা যেটা প্রমাণিত টিপস নিয়ে কি আজকে হাজির হলাম। আজকের ভিডিওটা ওটা নিয়ে। ওকে, সো ফার্স্টে যদি বলি যে মেনটেন দ্য সিকোয়েন্স। ওকে, সো হিসাব বিজ্ঞান হচ্ছে তোমার উপন্যাস পড়ার মতো না। হিসাব বিজ্ঞান তোমার কোনো সাবজেক্ট, যেমন সমাজ বিজ্ঞান অথবা ইকোনমিক্স অথবা বাংলা, ওকে, এগুলোর মতো না। তো তোমার অন্যান্য সাবজেক্টগুলোতে কী হয়, তুমি হচ্ছে গিয়ে যে কোনো একটা যদি চ্যাপ্টার ধরো, তাহলে হচ্ছে কি তুমি পড়তে পারো। ওকে, সো তুমি ধরো উপন্যাস বাদ দাও, তুমি যদি বাংলায় চিন্তা করো, বাংলার নতুন একটা গদ্য পড়লা, তাহলে কি আগেটার সাথে এটা রিলেটেড না। তুমি যদি সমাজে যদি পড়ো, সমাজের কথা যদি ভাবো, তুমি যেটা 9-10-এ 8-এর আগে পড়ে আসছো, তাহলে কি তোমার ফার্স্টে ছিল মুক্তিযুদ্ধ, তারপরে ছিল পরিবেশ, রিলেটেড নাই। কিন্তু হিসাব বিজ্ঞানের পুরো কনসেপ্টটাই ডিফারেন্ট। তোমার যদি পুরো হিসাব বিজ্ঞানের পুরো এটা হচ্ছে একটা 1 by 1 ধাপ। ওকে, ফার্স্টে হচ্ছে কি, তোমার হিসাব বিজ্ঞান লেনদেন শনাক্ত করা থেকে শুরু করে একদম আর্থিক বিবরণী প্রস্তুত করা পর্যন্ত যতগুলো চ্যাপ্টার তুমি করে আসো, এগুলো প্রত্যেকটা কি একটার সাথে একটা রিলেটেড স্টেপ। তুমি একটার পর একটা স্টেপ ফলো করে ফাইনালি তুমি কি আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করতে পারবা, অথবা আর্থিক বিবরণী তৈরি করতে পারবা। তো তোমার মাথায় রাখতে হবে, তুমি যদি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 না পড়ো, তাহলে তুমি চ্যাপ্টার 3-তে যেয়ে গুলায় ফেলবা। ওকে, কনফিউজ হয়ে যাবা। আর চ্যাপ্টার 4-এ যদি তুমি হারিয়ে যাবা, একদম কিছুই বুঝবা না। তাহলে তোমার মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স। তুমি চ্যাপ্টার 1 পড়ো, একটু বোঝার চেষ্টা করো, চ্যাপ্টার 2-এ যাও। আমার ফার্স্ট পয়েন্টটার হচ্ছে এটা যে তুমি শুরু থেকেই শুরু করবা। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তুমি কি কখনোই মাঝখান থেকে তুমি শুরু করার চিন্তাও করো না। ওকে, কারণ তুমি চিন্তা করো, তুমি ভাবতে পারো আচ্ছা রেওয়ামিল অনেক ইজি একটা জিনিস, এখন আমি রেওয়ামিল দিয়ে শুরু করি, এটা একটা ভালো আইডিয়া হবে না। ওকে, তুমি হচ্ছে জাবেদাটা বুঝো, তারপর খতিয়ান বুঝো, তারপর রেওয়ামিলে আসো, তারপর তুমি কার্যপত্র এই যে বাকিগুলোতে আস্তে আস্তে যাও। ওকে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব না, এত কিছু পড়ার দরকার নেই, তোমার তো শুরু থেকেই তুমি যতটুকু পড়তে পারো অতটুকুই পড়ে তোমার যদি খুবই সন্নিকটে পরীক্ষা থাকে, তুমি ওই পরীক্ষা দিতে যাও। ওকে, তাছাড়া আমরা যদি বলি যে আমাদের তো ভাইয়েরা তোমাদের জন্য তো ক্লাস রেডি করে রাখছে কি, হালকেস্টান ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে। ওকে, তো তোমরা এটাও ফলো করতে পারো, বাট এটা হচ্ছে পরে আসি। আগে হচ্ছে কি তোমার 5টা টিপস নিয়ে আগে একটু আলোচনা করি। তোমার একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি স্ক্যান করে যেও না, তুমি পৃষ্ঠা উল্টে দেখে যাচ্ছ যে হ্যাঁ এটা এই পেজে এটা এইভাবে করে, এটা এইভাবে করে। হ্যাঁ, এটা করো না। কারণ তুমি চিন্তা করো, হিসাব বিজ্ঞান বইটা এই মোটা হলেও হিসাব বিজ্ঞানের বেশিরভাগ কিন্তু জিনিসপত্রগুলো কি ছক। ওকে, তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে। তো এই যে প্রশ্ন, এরপর চার্ট, এগুলোই কিন্তু তোমার বইয়ের বেশিরভাগ অংশ কি জুড়ে থাকে। সো তুমি যে কয়েকটা লাইনে আসে, এই লাইনটা খুব ভালোভাবে পড়ো। ওকে, তাহলে তোমার একটা কাজে লাগবে। দ্বিতীয় পার্টটা যদি আসে যে কি, যে তোমার হচ্ছে মুখস্থ করার যে ব্যাপারটা, অ্যাকাউন্টিং কিন্তু মুখস্থের ব্যাপার না। অ্যাকাউন্টিং হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট। এটা তোমার রিজনিং বা রেশনিংয়ের মাধ্যমে তোমার এটা বুঝতে হবে। তুমি যদি বুঝো, তোমার অন্য সাবজেক্টগুলোর মধ্যে কি করতে হয়, তোমার হচ্ছে ডেফিনেশন মুখস্থ করতে হয়, কোনটা কাকে বলে এটা মুখস্থ করতে হয়। কিন্তু অ্যাকাউন্টিং ওরকম না, অ্যাকাউন্টিং টেকনিক্যাল সাবজেক্ট। তুমি যদি তোমার নিজেকে জিজ্ঞেস করো যে এটা কেন করছে, এটা এইভাবে কেন করছে, এটা এখানে কেন আসলো, এটা এখানে এটা এইভাবে করলোই বা কেন, এই কোশ্চেনগুলো তুমি তোমার নিজেকে যদি জিজ্ঞেস করো, আর তুমি যদি তোমার এই কোশ্চেনটার অ্যান্সার বলতে পারো, তাহলে তোমার মুখস্থ করার দরকারই নেই। ওকে, যে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ আমি ধরো অংশীদারি ব্যবসার যে চ্যাপ্টারটা, অংশীদারি ব্যবসার মূলধন যে চ্যাপ্টারটা ফাইন্যান্স সেকেন্ড পেপারে, সো এটার মধ্যে কি দেখবা, যে কি, যে যখন আমরা মূলধন হিসাবটা তৈরি করি, অংশীদারের মূলধন হিসাবটা তৈরি করি, তখন ঋণ হিসাবটা আসে না। ঋণ হিসাবের জন্য আলাদা খতিয়ান তৈরি করতে হয়, মূলধনের জন্য আলাদা খতিয়ান তৈরি করতে হয়। তুমি যদি চ্যাপ্টারটা পড়ো, তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবা। তো তুমি জিজ্ঞেস করতে হবে নিজেকে যে এটা কেন করছে। তো দ্যাট ইজ তুমি কিছুই মুখস্থ করতে হচ্ছে না, তুমি জাস্ট লজিকের সাথে বোঝার চেষ্টা করো। এবার আসি যে খালি বুঝলে হবে না। ওকে, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা একটু অলস যারা বিজনেস স্টাডিজে পড়ি, তারা কি করি যে জাস্ট দেখতে বেশি পছন্দ করি, আবার লেখালেখির ক্ষেত্রে তেমন একটা কি আমরা পছন্দ করি না। কিন্তু এটা খুবই একটা বাজে একটা জিনিস। ওকে, তুমি হচ্ছে বইয়ের উদাহরণগুলা
উদাহরণগুলো করো, উদাহরণগুলো করলে তুমি উদাহরণগুলো করলা, তারপর তুমি উদাহরণের সাথে অ্যান্সারটা মিলাইতে পারলা। তুমি দেখতেছো যে কি, যে হ্যাঁ মানে খতিয়ান এইভাবে প্রস্তুত করে একটা বক্স থাকে, এইভাবে করে এদিকে ক্রেডিট এদিকে ডেবিট, মূলধন হিসাব আছে, আমি হচ্ছে কি উল্টা নামগুলো এদিকে লিখে দিব দুই সাইডে, তারপর কি ব্যালেন্স সিটি ব্যালেন্স বিডি বের করে দিব। মানে তুমি বলতেই পারো, কিন্তু তুমি পরীক্ষার হলে যাই দেখবো তোমার ব্রেন কাজ করবে না, তোমার পরীক্ষা হলে যাই দেখবো যে গুলাই ফেলতেছো, মানে মিস্টেক হয়ে যাচ্ছে, এটার সাথে মিলাইতে পারতেছো না। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কি তুমি বাসায় ম্যাথ কম করো। ওকে, তুমি বাদ দাও না, তুমি অনুশীলনের ম্যাথগুলো বাদ দাও না, তুমি হচ্ছে কি উদাহরণের ম্যাথগুলো করো। তুমি উদাহরণের ম্যাথগুলো যদি করো, তুমি ম্যাথগুলো করলা, তারপর কি তোমার কোনো ইনসিকিউরিটি থাকবে না, কারণ তোমার পাশেই অ্যান্সারটা দেওয়া আছে, তুমি অ্যান্সারটা মিলাই ফেলো। তুমি যদি এটা করো তাহলে কি তোমার ব্রেন খুব ভালোভাবে এই জিনিসগুলো মনে রাখবে। ওকে, সো ডু ইট ইউরসেলফ, তুমি এটা করতে হবে নিজে নিজে। ওকে, তো ফাইনালি আসি যে 4 নম্বরে যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি মানে লার্নিং কার্ভ সম্পর্কে তুমি শুনে থাকো। লার্নিং কার্ভ হচ্ছে তুমি যত বেশি পড়বা তুমি অত বেশি কী হবা, এক্সপার্ট হবা। তুমি যত বেশি একটা কাজ করবা তুমি তত বেশি এক্সপার্ট হবা। আবার এটার অপোজিট হচ্ছে কি ফরগেটিং কার্ভ। এটার মানে হচ্ছে যে তুমি মানুষ যেভাবে ধাপে ধাপে শিখে, মানুষ যেভাবে ধাপে ধাপে ভুলেও যেতে পারে। তুমি যদি একটা চ্যাপ্টার করে তুমি যদি অনেকদিন ফেলে রাখো, তাহলে কি হবে, তুমি ধাপে ধাপে আস্তে আস্তে ভুলে যাওয়া জিনিসটা। তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে যে তুমি ধরো এর সেকেন্ড চ্যাপ্টারে একটা জিনিস তুমি কম বুঝছো, তুমি আচ্ছা এটা এটা একটু রেখে দিলাম। ওকে, আমি এইভাবে পুরো চ্যাপ্টারটা পারছি ভালো, কিন্তু এই জিনিসটা আমার একটু কনফিউশন লাগে। তো তুমি ধরো থার্ড চ্যাপ্টারে চলে গেছো, তোমার স্কুলের কলেজের থ্রুতে তুমি কি চলে গেছো, কলেজে আগে গেছো, আমিও আগে পড়ে ফেললাম। তুমি 3তে চলে গেছো, 3তে যাওয়ার পরে তুমি 2 এর কথা একদম ভুলে গেলে হবে না। ওকে, তুমি হয়তো বুঝতে পারতেছো আচ্ছা আমি 3 করতে পারতেছি মানে কি, আমি 2 অবশ্যই জানি, সেই জন্যই তো আমি 3 করতে পারতেছি, কারণ কি আমি বলছিলাম ইটস আ সিকোয়েন্স। বাট ব্যাপারটা এমন না, 2তে তোমার কি প্র্যাকটিস করতে হবে। আবার একটা ব্যাপার হচ্ছে কি তুমি 3তে আইসা পড়ছো, আসার পরে তুমি আবার 2 এর ম্যাথসগুলো যেগুলো তুমি পারতা না সেগুলো করার চেষ্টা করো। তুমি দেখবে এগুলো এখন পারবা, বিকজ তোমার ব্রেন কি হয়েছে, মানে এক্সপার্ট হয়ে গেছে অ্যাকাউন্টিং সম্পর্কে, অথবা তোমার ব্রেন কি থার্ড চ্যাপ্টার ধরতে পারছে, যেহেতু তোমার ব্রেন সেকেন্ড চ্যাপ্টারটা ধরতে পারবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, ওই যে ফরগেটিং কার্ভের মতো হয়ে যাবে, তুমি ধাপে ধাপে ভুলে যাবা। ওকে, তো এই জিনিসটা করা যাবে না। তুমি যখন মনে করো সেকেন্ড চ্যাপ্টারের মতো অথবা থার্ড চ্যাপ্টার কিছু না পারো, তখন যদি না পারো, যদি স্কিপ করে চলে যাও, তুমি আবার ব্যাক এসে কি আবার একটু পড়ার চেষ্টা করো এইগুলো। ওকে, তাহলে হবে কি তোমার মানে পরীক্ষার আগে খুব বেশি প্রেশার না নিয়ে তুমি যদি ধাপে ধাপে একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে একটা সাইকেলের মতো করে যদি পড়াশোনা করো, তাহলে কি তোমার ব্রেন অ্যাকাউন্টিং যে জিনিসটাকে এটাকে খুব বেশি মানে জটলা লাগাবে না, একটা জলা খিচুড়ি বানাবে না, তোমার ব্রেনে সব ইনফরমেশন থাকবে গুছানোভাবে। ওকে, তুমি তোমার ম্যাথগুলো করার সময় তুমি তোমার কী জিজ্ঞেস করবে, যেটা কেন হয়েছে, সেকেন্ড কি কীভাবে হয়েছে, ফাইনালি যেটা আসে সেটা কি পিন পয়েন্ট করতে হবে। মানে তোমরা হচ্ছে গিয়ে যেমন আমরা যদি গাইডলাইন ভিডিও দিই, অথবা যদি আমরা কোনো মানে ভিডিও মানে আপলোড করি ইউটিউবে অথবা ফেসবুকে, তোমরা জাস্ট কমেন্টে যদি লিখে, তোমার কমেন্টে বেশিরভাগ কী লিখে থাকো, ভাই আমাদের খুবই বেহাল অবস্থা, ভাই আমাদের রুটিন লাগবে, ভাই আমরা অ্যাকাউন্টিং কিচ্ছু পারি না। এই জিনিসটা বলা কোনোভাবেই ঠিক না আসলে, ঠিক আছে? তুমি কিচ্ছু পারো না এটা বলা মানে হচ্ছে তুমি টিচারের কাছে মানে একটা মানে রেড ফ্ল্যাগ হয়ে যাও কাইন্ড অফ, যে এই ছেলে তো প্র্যাকটিস করে নাই। ওকে, তো তোমার যেটা করতে হবে মানে তুমি প্র্যাকটিস করো, আমি তোমাকে একটু আগে বলছি যে কি তুমি ম্যাথস করো, তোমার যদি অ্যাকাউন্টিংয়ের স্কোরকে লেভেল আপ করতে হয়, তুমি যদি অ্যাকাউন্টিংয়ের যে তোমার নলেজ সেটা লেভেল আপ করতে হয়, তার জন্য তুমি কি করবা, তবে পিন পয়েন্ট করো যে তুমি এই ম্যাথটা করতে করতে কোন জায়গাটা বুঝো নাই। ওকে, তুমি যদি এই জায়গাটা তুমি যদি পার্টিকুলারলি কমেন্ট সেকশনে অথবা তুমি যার কাছে তুমি তোমার কলেজের টিচারকে তুমি যদি এটা বলো, তাহলে তোমাকে ইনস্ট্যান্টলি স্যার এটা বুঝাই দিতে পারবে। এটা স্যারের জন্য কমফোর্টেবল, তোমার জন্য কমফোর্টেবল। সো তোমার হচ্ছে মানে খুব হতাশ হয়ে পুরো চ্যাপ্টারটাই যে আমি করবো না, আমি এই পুরো ম্যাথটাই স্কিপ করবো, এটা করো না। তুমি উদাহরণের ম্যাথগুলো করো, তাহলে কি হবে, তুমি উদাহরণটা করতে করতে মাঝখানে যদি কোনো জায়গায় আটকায় যাও, ওই জায়গাটা তুমি পিন করে রাখো যে এটা কোত্থেকে আসলো। ওকে, তুমি হচ্ছে অ্যান্সার শিটের থ্রোতে এটা দেখার পরে তুমি বাকি ম্যাথটা চালাই যাও। যদি তুমি যদি বাকি ম্যাথটা করে ফেলতে পারো, দ্যাটস ফাইন। তাহলে তুমি হচ্ছে টিচারকে বললো আচ্ছা স্যার আমি ম্যাথটা করছি, বাট এটা সম্পর্কে আমি কম বুঝি, এটা একটু বুঝাই দেন আমাকে। মানে এই যে মানে তোমার অবশ্যই একটা গাইড মানে একজন টিউটর লাগবে, একজন মেন্টর লাগবে, এটা তুমি নিজেও বুঝো। ওকে, সো তোমার মেন্টরের জন্য যদি এটা ইজি হয়ে যায়, আর তুমি যদি কম সময় ইফেক্টিভলি তোমার পুরো একটা চ্যাপ্টার বা পুরো অ্যাকাউন্টিং প্রিপারেশনটাকে যদি শেষ করতে পারো, তাহলে তোমার হচ্ছে কি ইস্যুগুলোকে পিন পয়েন্ট করতে হবে, তারপর তোমার টিচারের কাছে নিয়ে যেতে হবে, অথবা মানে আমাদেরকে বললে আমরা সেটা কি তোমাকে সলভ করে দিতে পারবো। ওকে, সো আমি আজকে অনেকগুলা পয়েন্ট নিয়ে তোমাকে বললাম, যেটা কিনা কি তোমাদের অ্যাকাউন্টিং স্কোরকে কি
লেভেল আপ করবে। তাছাড়া তুমি যদি এই যে ক্যাপস্টোন রিভিশন কোর্সটাতে তুমি যদি দেখো, তাহলে কি তোমার হচ্ছে তোমার সামনে সামনে এইচএসসি পরীক্ষা আছে, এখনও যদি খুব বেশি ভয় কাজ করে, তাহলে কি হবে, তোমার এই কোর্সটা নেওয়া উচিত। তাহলে হলে কি তোমার মানে খুব সহজ হবে অ্যাকাউন্টিংগুলা কি আয়ত্ত করতে। ওকে, সো আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।